হার্ড ডিস্ক তোশিবা ব্র্যান্ডের অক্টোবর 2015-তে এটা প্রোডাকশন। এটা 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক, SATA 6 Gbps স্পিড। এটা ফক্সকনের সকেট। ফক্সকন অ্যাকচুয়ালি প্রসেসরের সকেট বা SATA সকেট এই ধরনের জিনিসগুলো বানায়, খুবই নামি একটা ব্র্যান্ড। পেছনে এই সার্কিটটা আছে। এই তো আপাত দৃষ্টিতে অনেক ভারী মনে হলো, খুব একটা যে ভারী তা না, কারণ এটার বেশিরভাগ দেখেন ভেতরে কিন্তু বেশিরভাগটাই ফাঁপা, শুধু ডিস্কের অংশটা আছে ভেতরের দিকে। ওকে, আজকে 2025 সাল। এখন অ্যাকচুয়ালি NVMe Gen 4 SSD নিয়ে আমরা বাজারে শয়লাভ কথাবার্তা বলি। এই সময়ে এসে একটা হার্ড ডিস্ক আসলে কি কোনো প্রয়োজন আছে? আদৌ কি কোনো প্রয়োজন আছে বর্তমানে হার্ড ডিস্কের? হ্যাঁ, আমি বলবো অবশ্যই আছে। কেন আছে? এসএসডিটা অ্যাকচুয়ালি আমরা বুট ড্রাইভ হিসেবে ইউজ করি। ম্যাসিভ স্টোরেজের জন্য যদি আমি এসএসডি ইউজ করি, এটা প্রচণ্ড রকমের ব্যয়বহুল। একটা 1 টেরাবাইট এসএসডির যে দাম, একটা 1 টেরাবাইট হার্ড ডিস্কের দাম তার 4 বা 5 ভাগের 1 ভাগ। উপরন্তু এই হার্ড ডিস্কগুলো যদি খুব ঝামেলা না হয়, পড়ে টরে না যায়, বা মানে যথাযথ পাওয়ার সাপ্লাই পায়, ভালোভাবে ইউজ করা একটা কম্পিউটারের মধ্যে থাকে, বা কম্পিউটারের কম্পোনেন্টগুলো যদি ভালো হয়, একটা হার্ড ডিস্ক কিন্তু বহু বছর চলে, বহু বছর আর কথা না। সো সার্বিক বিচারে আপনি যদি আপনার ফটো, ভিডিও, অন্যান্য ফাইল, মানে ম্যাসিভ স্টোরেজ, যেটা ম্যাসিভ স্টোরেজ হিসেবে আপনি ইউজ করেন, সো হার্ড ডিস্ক এখন পর্যন্ত এই হার্ড ডিস্কের প্রয়োজনীয়তা আছে। কারণ হার্ড ডিস্কে আপনি প্রচুর পরিমাণ ডাটা রাখতে পারবেন অল্প খরচে, অথবা আপনি ক্লাউডে রাখতে পারেন, গুগল ড্রাইভে রাখতে পারেন, বা অন্য কিছুতে রাখতে পারেন। বাট ক্লাউড ড্রাইভগুলো সবসময় খুবই কম ক্যাপাসিটির হয়ে থাকে, ফ্রি, যদি আপনি ফ্রি হিসেবে ইউজ করেন। যেমন গুগল ড্রাইভে 15 GB থাকে, ওয়ান ড্রাইভে মাত্র 5 GB থাকে। বাট আপনি যদি আরও বেশি ক্যাপাসিটি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হবে গুগলের কাছ থেকে অথবা ওয়ান ড্রাইভের কাছ থেকে, আপনি যেই ক্লাউড স্টোরেজ ব্যবহার করবেন সেটার কাছ থেকে, যেটার খরচ অ্যাকচুয়ালি অনেক বেশি। এবং এটা কিন্তু মান্থলি অথবা ইয়ারলি সাবস্ক্রিপশন, এটা আপনাকে ক্রমাগত দিয়েই যেতে হবে। বাট হার্ড ডিস্ক ক্যান বি ওয়ান অফ দি বেস্ট সলিউশন, যে আপনি যদি আপনার নিজস্ব ফাইলগুলো বা কম্পিউটারের ফাইলগুলো, ছবি, ভিডিও, মুভি, গান, অন্যান্য ফাইল, এগুলো যদি আপনি আপনার হার্ড ডিস্কে সংরক্ষিত রাখেন এবং ন্যূনতম মিনিমাম 2টা জায়গায় রাখেন, তাহলে আপনি সেফ, এগুলো সব সময় আপনি সুরক্ষিত রাখতে পারবেন। সো এই সব কারণে এখন পর্যন্ত 2025 সালে এসেও হার্ড ডিস্কের প্রয়োজনীয়তা আছে। সো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।